হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমরা বেরিয়েছিলাম একটা অন্য উদ্দেশ্যে, বাট আজকে হয়ে গেছে একটা অন্যই কিছু। মানে আমরা এসেছিলাম আজকে ভিডিও করার জন্য রিমিদির কাছে। ওই যে রিমা দাস যে আছে, লেমন টি ফেমাস, সবাই জানে থাকে। তো সেটা তো আজকে আমাদের নসিবে হলোই না। বাট আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের একটা চোখে পড়লো যে ঢপের চপের ঠেক। আমরা সেই জায়গায় আজকে পুরো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করলাম। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা ভিডিও দেখো সবাই আমরা জানি, বাট তোমরা সাবস্ক্রাইব সবাই করো না, কারণ যেই পরিমাণে ভিউ হয় সেই পরিমাণে সাবস্ক্রাইব হয় না। তোমরা সাবস্ক্রাইবটা করো। আর তোমাদের ভিডিও কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটাও জানাও। আর ঢপের চপের ঠেক যে আমরা ভিডিওটা আজকে আপলোড করছি এই যে দোকানটাই, তোমরা কারা কারা এসেছো অবশ্যই সেটাও কমেন্টে জানাও। কি কাদের ভাই এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন? আর কি বলবো ভাই, রিমাদির কাছে এসেছিলাম চা খেতে। তো কি হলো? এতটা পথ আসার পরে দেখছি এখন রিমাদির দোকান বন্ধ। তাহলে এখন কি হবে? কি আর করবো, ভাবছিলাম বাড়ি চলে যাব। হঠাৎ করে দেখলাম আমাদের চোখ ঢপের চপের ঠেকের উপরে পড়েছে। ঢপের চপের ঠেক আবার কি? আরে আমিও তো সেটাই ভাবছি, ঢপের চপের ঠেকটা আবার হঠাৎ করে দেখলাম ঢপের চপের ঠেক। খানপুর জায়গাটার নাম, চণ্ডীতলা। তো একটু দোকানটা দিয়ে ঘোরাও। এই হচ্ছে আচ্ছা, এই ঢপের চপের ঠেক। এই হচ্ছে সেই ঢপের চপের ঠেক। তো এখানে চা, কিছু স্ন্যাক্স সব পাওয়া যাচ্ছে। দেখি যে দাদার সাথে একটু কথা বলে, দাদারও নাকি ইউটিউব চ্যানেল আছে। তো দোকানটা ছোট হতে পারে, হয়তো ছোটা বম বড়া ধামাকা ऐसा हो सकता है। চলো যেয়ে দেখি কি হয়। চলো তো গাইস, চলতে দেখতে। আমাদের সবকটা মেম্বারকে দেখাও একটু। এই যে আমাদের একটা মেম্বার, আর এখানে একটা মেম্বার, সবার মন খারাপ। এখানে একটা মেম্বার। রিমিদির কাছে চা খেতে এসেছিলাম, আর এক আমি। বাট দোকান বন্ধ অ্যাকচুয়ালি, এই জন্যই মনটা খারাপ হয়ে আছে। বাট চাটা খাওয়া হলে আসলাম। চলো দেখা যাক। চলো তাহলে এখানে ঢপের চপের ঠেক দেখা যাক কি হয়। চলো দোকানের দিকে এগোচ্ছি আমি। দাদা এখন আমাদের জন্য চাটা সার্ভ করছে। দাদাকে 5টা বলেছিলাম, তাই দাদা 6টা দিয়ে ফেলেছিল বলে একটা নামিয়ে নিল। আমরা এখন সবাই মিলে চাটা ট্রাই করব। চাটা আমাকে তো খুব ভালোই লাগলো, এবং আমার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করার পর তারাও খুব ভালোই হয়েছে বললো। তোমরাও এসো এই হুব্বা হুব্বির দোকানে, দাদা বৌদির এই চায়ের দোকান। চা এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্সও আছে এখানে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। আর তোমরা কারা কারা এসেছো কমেন্ট অবশ্যই জানাও। আর যদি তোমরা কেউ এখানে আসতে চাও তাহলে গুগল ম্যাপে ঢপের চপের ঠেক সার্চ করো। গুগল ম্যাপ তোমাদেরকে দাদা বৌদির এই দোকানে পৌঁছে দেবে। দোকানের ভিতরে কিন্তু ডেকোরেশনটা খুব অসাধারণ করা আছে। তো এনারা দুজন আছে, হুব্বা এন্ড হুব্বি, ঠিক আছে, মিলে দোকানটা করেছে। এনাদের স্বপ্নের দোকান, যেটা দেখে বোঝা যাচ্ছে। এত ডেকোরেটেড কেউ দোকানে করে না ভাই, সিরিয়াস। ডেকোরেটর দেখো, এত সুন্দর পেন্টিং, এত সুন্দর এই পুরোনো দিনের যে ইয়ার্ড গুলো রেখে দিয়েছে এইরকম একটা জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে, খুবই একটা বেটার জিনিস করে রেখে দিয়েছে। এত সুন্দর ডেকোরেটেড করে রেখেছে, বলার মতো।
আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, তো আপনার দোকানটা হঠাৎ করে বললো হপের চপের ঠিক, মানে একটা ইন্টারেস্টিং নাম, আমরা জানা না, ঠিক আছে। মানে তারপরে এসে দেখলাম আপনার উপরে ইউটিউব চ্যানেলও আছে, হুব্বা হুব্বি লেখা আছে। তারপরে ভিতরে গেলাম, বৌদিকে দেখলাম সব, মানে আমরা ভিতরে চাও টেস্ট করলাম, খুব ভালো লাগলো। তো এই যে ঢপের চপের ঠেক, এটার নামটা মানে একটা ইউনিক, এই ইউনিক নামটা দেওয়ার কারণ কি? কারণ সেরকম কিছু হঠাৎ ভাবতে ভাবতে ওটাই এলো, মানে নাম এরকমই দেওয়া ইচ্ছা ছিল যে যেটা মানুষের মনে থাকবে। চপের থেকে এটা মানে যেহেতু নামটা একটা বেশ ইউনিক ইউনিক টাইপের, যেটা আমরা সচরাচর রানিং কথা বলতে গেলে এটা বলেই থাকি, ওই জন্য এই নামটা যাতে সবার মনে থেকে যায়, ওই জন্য এই নামটা দেয়া। তো দোকানে আসতে গেলে যদি কেউ মানে আসে, তো অ্যাড্রেসটা, পারফেক্ট অ্যাড্রেসটা কি? পারফেক্ট অ্যাড্রেসটা হচ্ছে ডানকুনি চণ্ডীতলা, কানপুর বাঁধের ধারে। দোকানটা বাঁধের ধারে, এটা আমাদের লোকেশনে যদি কেউ সার্চ করে সেখানেও আপনারা পেয়ে যাবেন, মানে তবে ঠিক বলে সার্চ করলেই পেয়ে যাবেন। বলছি দাদা, দোকানটা কি হঠাৎ করে হয়েছে নাকি অনেক মানে প্রিপারেশন নিয়ে হয়েছে? না না, হঠাৎ করে এটা হয়েছে। এটা হয়ে গেল মোটামুটি দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে খোলা। এস্টিমেট কতদিন হলো তাও? প্রায় এসেই গেল মোটামুটি 8-9 মাস। দোকান ইউটিউব চ্যানেলটা একটু দেখো দাদা, তোমার ইউটিউব চ্যানেলটা একটু বলো। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হুসমান। কটা থেকে কটা খোলা থাকে? টাইমিংটা কি থাকে? টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 1টা, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 9:30। ঠিক দাদার সাথে আমরা কথা বলে খুব ভালোই বুঝলাম। দাদার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের সাথে। দাদা খুব ব্যস্তর মধ্যে ছিল, তারপরেও আমাদেরকে এসে একটু টাইম দিল। এখন আমরা দাদার দোকানটা আরেকবার দেখাচ্ছি, মানে ভিতরের ডেকোরেটিংটা এতই ব্যাপক আমাকে লেগেছে, মানে আমার মনে হচ্ছে যেন আরেকবার এখানে ঘুরে দেখি, সেই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করছি। দেখো ভিতরটা একবার। আমি যখন থেকে এসেছি একটা জিনিস আমি নোটিস করছি, যে দাদার যেন মনটা আজকে খারাপ। কী কারণে খারাপ আমি বুঝতে পারছি না, বাট দাদার যেন মনটা একটু খারাপ এরকম মনে হচ্ছিল। বাট দাদা তারপরেও আমাদেরকে এসে হেসে হেসে আমাদের সাথে কথা বললো, টাইম দিল দাদা একটু। চলো তোমাদেরকে একবার দোকানের বাইরেটা দেখাই। দোকানের বাইরেটা একবার দেখো, একটা অসাধারণ পরিবেশের সাথে আছে। গাইস, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কাছ থেকে নেক্সট ভিডিও মিস না যায়। আর তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তবেই আমরা আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আনতে পারবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও।